এ তো আমার হাজবেন্ড। হারামির বাচ্চা না বললে প্রবাস থেকে চলে আসছে। বুঝলাম না, বাসায় কি নাই কেউ? ওর ফোন দিল কে? এই শয়তানের বাচ্চা মনে হয় ফোন দিছে। হ্যালো, আমি তো তোমাদের বাসায় আসছি। কি? তুমি বাসায় আসছো মানে? আরে তুমি প্রবাস থেকে চলে আসছো, আমাদের কাছে বলবা না তুমি যে প্রবাস থেকে আসতেছো? আর বাসায় আসলে কোনো লাভ নাই, আমরা তো বাসায় নাই, আমরা সবাই মিলে নানা বাসায় বেড়াতে আসছি। কি, তোমরা বেড়াতে গেছো নানার বাসায়? হ্যাঁ, আমরা নানার বাসায় বেড়াতে আসছি। একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও, আমি পরে আসতেছি। আরে তুমি তুমি যাও নাই? তোমাকে না বললাম বাসায় যেতে, তুমি যাও নাই? আরে এই লোকটা কে? চিনো না? না তো। যার জন্য ওয়েট করতেছিলেন আপনি। আমি এই লোকটার জন্য? কে এই লোকটা? তোমার বন্ধু নাকি? বাবারে বাবা, বাইরে এত গরম। আমার বয়ফ্রেন্ড মনে হয় চলে আসছে, দেখি তো একটু। এ তো আমার হাজবেন্ড। হারামির বাচ্চা না বললে প্রবাস থেকে চলে আসছে। বুঝলাম না, বাসায় কি নাই কেউ? ওর ফোন দিল কে? এই শয়তানের বাচ্চা মনে হয় ফোন দিছে। হ্যালো, আমি তো তোমাদের বাসায় আসছি। কি? তুমি বাসায় আসছো মানে? আরে তুমি প্রবাস থেকে চলে আসছো, আমাদের কাছে বলবা না তুমি যে প্রবাস থেকে আসতেছো? আর বাসায় আসলে কোনো লাভ নাই, আমরা তো বাসায় নাই, আমরা সবাই মিলে নানা বাসায় বেড়াতে আসছি। কি, তোমরা বেড়াতে গেছো নানার বাসায়? হ্যাঁ, আমরা নানার বাসায় বেড়াতে আসছি। একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও, আমি পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখি। শয়তানের বাচ্চা না বলেই চলে আসছে। নানার বাসায় বেড়াতে গেছে, মেজাজটা খারাপ হয় না? দূর। একটা কাজ করি, দেখি শয়তানের বাচ্চা গেছে কিনা। গেছে গা। এবার আবার কে আসলো? আমার বয়ফ্রেন্ড আসছে। আরে তুমি তুমি যাও নাই? তোমাকে না বললাম বাসায় যেতে, তুমি যাও নাই? আরে এই লোকটা কে? চিনো না? না তো। যার জন্য ওয়েট করতেছিলেন আপনি। আমি এই লোকটার জন্য? কে এই লোকটা? তোমার বন্ধু নাকি? ও, এখন এই লোকটাকে চিনতেছেন আপনি? না তো, একে তো আমি কখনো দেখিই নাই। আপনি নিজেকে খুব চালাক মনে করেন তাই না? আমি নিজেকে পাগল হয়েছে, কেন চালাক মনে করবো? না না, আপনি না নিজেকে খুব চালাক মনে করেন। তবে আপনি যদি নিজেকে খুব চালাক মনে করেন, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। এই শুধু শুধু ফাও কথা বলো না তো। আসছে অনেক জার্নি করে, চলো ভিতরে চলো, ফ্রেশ হওয়া, চলো। আপনি না আমার নানার বাসায়, তাহলে বাসায় কি করতেছেন? ও, আমি গিয়ে তোমাকে ফোন দিলাম না, আমি তো মনে করছি তুমি চলে গেছো। আমি তো চলে আসছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে সত্যি চিনেন না? না না, এই লোকটাকে আমি জীবনে দেখিই নি। শয়তানের বাচ্চা। কি হলো বুঝলাম না আমি। কি, আমারে বলত পাইছিস? যা বুঝাবি আর আমি তাই বুঝবো। কি বলতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। বল, এই ছেলেটা কে? আমি বলতেছি তো, ওকে আমি চিনি না, ওকে কখনো আমি দেখিই নাই। ও হয়তো তোমার বন্ধু সন্ধু হবে। আমার বন্ধু? আমার যদি বন্ধু হয় তাহলে আমি নিজেই চিনি না? বল শয়তানের বাচ্চা, এই ছেলেটা কে? আমি বলতেছি তো তোমাকে, এই ছেলেটাকে আমি চিনি না, কখনো দেখি নাই। সত্যি করে বল।
এই ছেলেটিকে এই ছেলেটাকে আমি কখনো দেখি নাই বলতেছি তো, ওকে আমি চিনি না। শয়তানের বাচ্চা, যখন আমি প্রথমে এসে নক দিলাম, হ্যাঁ, যখন এখানে এসে দেখলি আমি, সাথে সাথে তুই মিথ্যা কথা বলে চালিয়ে দিলি তোরা নাকি তোদের নানার বাসায় গেছিস। আর যখনই আমি, না না সত্যি নানার বাড়িতে। শয়তানের বাচ্চা, মিথ্যা কথা বলবি না। আর যখনই আমি এই ছবিটা এখানে ধরছি, সাথে সাথে তুই গেট খুলে দিছিস। কেন দিছিস? মনে করেছিস তুই নাগর, তুই নাগর। না আমি তো দেখিই নাই, আমি এমনি গেট খুলছি। ভালোই ভালো বলতেছি, স্বীকার কর কতদিন ধরে রঙ্গলীলা রাসলীলা চলতেছে। কি বলতেছো এগুলো তুমি? আমি তো এই ছেলেটাকে চিনি না, জানি না, শুধু শুধু কেন মিথ্যে অপবাদ দিতেছো? শয়তানের বাচ্চা, তুই যদি সব কিছু স্বীকার না করিস তাহলে আজকে তোর সাথে আমার সম্পর্কের ইতি ঘটে যাবে। আমি তোকে ডিভোর্স দিব। কি বলতেছো এগুলো? শুধু শুধু এগুলো বলো না। কেন বলবো না শয়তানের বাচ্চা? আমি প্রবাসের মাটিতে দিন রাত পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, শরীর রক্ত পানি করতেছি, আর এদিকে তুই রঙ্গলীলা রাসলীলা চালাচ্ছিস। আমার অপরাধ কি? আচ্ছা তোমাকে মনে হয় কেউ কিছু বলছে না, তুমি শুধু শুধু আমাকে কেন এই অপবাদ দিতেছো? কে বলছে কি তুমি আমার বলো, তোমাকে কেউ কিছু বলছে? আচ্ছা, 5 মিনিট আগে তো আমি দরজায় নক দিছি, তখন তো তুই বলছিলি তুই নানার বাসায়। ছিলাম তো। এটা কি অস্বীকার করতে পারবি? ছিলাম তো। বাসায় থেকে আবার মিথ্যা কথা বলতেছিস। তুই ভেবেছিলি যে তোর নাগর আসবে, কিন্তু যখনই দেখলি আমি, সাথে সাথে মিথ্যা কথা বললি। তোর মতো জাউরা না আমি আমার লাইফে একটাও দেখিনি। কত বড় জাউরা তুই! কি বলতেছো এগুলো তুমি? তুমি ভিতরে চলো, তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, হয়তো তোমাকে কেউ কিছু বলছে। ভিতরে চলো, ফ্রেশ হবো, চলো। কি বলতেছিস তাই না? আচ্ছা দাঁড়া, আসেন আম্মা, আসেন আসেন। আম্মু, ভাইয়া, তোমরা? কেন খুব অবাক হয়ে গেছো তোমাকে দেখে? না তো, কেন? তুমি আর আমরা একসাথে না নানা বাড়িতে গেছিলাম। কখন নামাজ পড়ে গেছি? উঠ। হ্যাঁ, আম্মু মারতেছো কেন? রাস্তায় যাওয়ার সময় জামাইয়ের সাথে দেখা হয়েছে। ভাগ্যিস জামাই সব কিছু আমার বলছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। কি বলছে মা? কি বলছে? কে আইছিলে? কে আইছিলে? চিনস? তুই চিনস? হ্যাঁ, এই ছেলে তো মাঝে মধ্যে আমাদের বাসায় আসতো। আর কি বলতি তুই? ক্লাসমেট, আমার ছোটবেলার বন্ধু। আমরা তো তাই বিশ্বাস করছি। হ্যাঁ, জামাই কিভাবে খবর পাইলো? আর আমরা একই বাসায় থাকি, আমরা জানতে পারলাম না। আম্মু, ও কেন? তুমি মনে হয় ভুল কিছু দেখছো, ওকে তো আমি নিজেই চিনি না, তুমি ওকে কই থেকে দেখলাম আম্মু? এখন তো সবকিছু প্রমাণই হয়ে গেল। জামাই যখন দরজা নক করছে আমরা পিছনেই ছিলাম, তুই দরজা খুলস না। কি বলছস? আমরা সবাই নানার বাড়ি গেছি। দ্বিতীয়বার আবার যখন নক করছে, এই ছেলেটার ছবিটা যখন সামনে দিছে, তুই ফট করে দরজাটা খুলছস কি লেগে? এখন কি বুঝতে বাকি আছে কিছু? হ্যাঁ, কত সুন্দর একটা জামাই পাইছস, কত ভালো একটা জামাই পাইছস। এই জামাই দিয়ে কি তোর হয় না? হ্যাঁ, তোর অন্য একজনের সাথে পরকীয়া করতে হয়। মা একটু চাপো তো। ওই শয়তানের বাচ্চা, আমিও তো দেখছি তুই ওরে বারবার এই যে বাসায় নিয়ে আসস। আমি যখন জিজ্ঞেস করছি তুই আমার কি বলছস? ক্লাসমেট। মাঝে মাঝে আসে, দুজনে একটু গল্প ক্লাস করি, আগে একসাথে পড়তাম। হ্যাঁ, আমাকেও তো বলছস। এখন আমি বুঝতে পারছি কিসের জন্য তুই তো শ্বশুর বাড়ি থাকস না। যদি শ্বশুর বাড়ি থাকস, এই অপকর্ম তো করতে পারবি না, সবাই দইরা ফেলাইবো, কারণ ওটা জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকে। হ্যাঁ, তুই কি বলতি? আমার ননদ ভালো না, আমার শাশুড়ি ভালো না, আমার শ্বশুর ভালো না, আমার দেওর ভালো না, ভাসুর ভালো না, সবাই খারাপ, শুধু তুই একা ভালো না। তোরে আমি জন্ম দিছি, তোর এই শিক্ষায় শিক্ষিত করছি, এইগুলো তোরে শিখাইছি বিয়ার পর জামাই রেখে অন্য ছেলের সাথে পরকীয়া করার জন্য। কথা বলছ না কেন? ফকিন্নির বাচ্চা, কথা বলছ না কেন? হ্যাঁ, এইখানে যদি তোর বাপে থাকতো না, তোর হাত দিয়ে যে আমরা সব এক করে ফেলাইতো। আম্মু আমার ভুল হয়ে গেছে, তুমি না আমার মাফ করে দাও, আমার না ভুল হয়ে গেছে, আমি এরকম আর করবো না কখনো।
আমাকে তুমি মাফ করে দাও। ওই ছেলে ছাড়ো। আম্মু বলো না আমাকে। আমার এখানে কিছু বলার নাই। আমার বলো না আমার মাফ করে দিতে। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম কাজ করব না। ক্ষমা? তোকে ক্ষমা করব? ওই যে কুত্তার লেজ নাই, যতই টানাটানি করা হোক সোজা হয় না। যে সমস্ত নারী স্বামী রেখে অন্য পরপুরুষের সাথে রঙ্গলীলা রাসলীলা করে তাদেরকে যতই ক্ষমা করে দেওয়া হোক না কেন, দিন শেষে আবারও সেই রঙ্গলীলা রাসলীলায় মত্ত থাকবে। সো তোকে তো আমি ক্ষমা করতে পারবো না। আম্মা, আমি অনেক বিশ্বাস করে ভালোবেসে আপনার মেয়েকে বিয়ে করছি, কিন্তু আপনার মেয়ে আমার বিশ্বাসের ঘরে ছুরি মারছে। প্রবাসে রাত দিন আমি পরিশ্রম করি, নিজের কথা একটা বারও ভাবি না আম্মা। আমি সব সময় ওর কথা ভাবি, আমাদের ভবিষ্যতের কথা ভাবি। আর সে মেয়ে যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আম্মা, তাহলে বলেন আমি কিভাবে তার সাথে সংসার করবো আম্মা? আম্মু বলো না তুমি আমাকে মাফ করে দিতে, আমি কখনো আর এগুলো শুধু করবো তোর না। জামাই প্রবাসে থাকে আর কি কোনো মেয়ের জামাই প্রবাসে থাকে না? বছরের পর বছর থাকে না? তারা কি থাকতেছে না? তারা কি স্বামী সংসার করতেছে না? তোর মতো কিরকম অবৈধ সম্পর্ক করে বেড়ায়? হ্যাঁ, কথা বলিস না কেন? হ্যাঁ, কত শখ করে এই ছেলের সাথে তোরে আমি বিয়ে দিছিলাম। এই ছেলে ভালো দেখে এখন পর্যন্ত তোরে কিছু বলে নাই। তুমি আমাকে মাফ করে দাও না, আমি আর কখনো করবো না, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। জামাই তুমি মাফ করবা কিনা জানি না, কিন্তু ওর এই বাসায় আর 1 মিনিট থাকতে পারবে না। আমি ওর বাসা থেকে বের করে দেবো। আমি কোথায় যাব বলো, আম্মু যদি বের করে দাও, তুমি আমার মাফ করে দাও। আমি আর তুমি কোথায় যাবা, কি করবা, এই চিন্তা ভাবনা যদি তোমার থাকতো তাহলে স্বামীকে রেখে অন্য পরপুরুষের সাথে রঙ্গলীলা রাসলীলা করতে পারতাম না। তোর কি বুকটির কাঁপে উঠতো না যখন ওই ছেলের সাথে থাকতি? তখন কিন্তু জামাইয়ের কথা মনে পড়তো না? আমাদের কথা কি মনে পড়তো না যে কিভাবে এই অপকর্মগুলো করি আমি? শোনেন আম্মা, এখন তো সবকিছু পানির মতোই ক্লিয়ার। আপনার মেয়েকে নিয়ে আমি আর সংসার করতে পারবো না। কি বলতেছো তুমি এগুলা? হ্যাঁ হয়তো আমার একটা ছাড়ো। ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও না। আমি বললাম তার কখনো এরকম ভুল করবো না, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ আমার ভুল হয়েছে, বললাম তো। সন্তানের বাচ্চা সাপ, তুই যদি 1000টা ভুল করতে আমি তোকে 1000বার ক্ষমা করে দিতাম, কিন্তু তুই তো কোনো ভুল করিসনি। তুই অন্যায় করছিস, দিনের পর দিন আমাকে ঠকাইছিস। এই যে কাবিনের আমার 3 লক্ষ টাকা লাগবে না, তুমি আমাকে মাফ করে দাও, শুধু আমার টাকা লাগবে না। সাপ, আমি তোকে ডিভোর্স দিয়ে গেলাম। আম্মু বলো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিতে বলো না। জামাই কি বলবো বাবা, কিছু বলার তো ভাষা নাই। তারপরও ওরে মাফ করে দিও। ও তোমার সাথে যেটা করছে অন্যায় করছে। আসলে আমাদেরই ভুল যে ওরে ভালোভাবে শাসন করতে পারি নাই, ভালো মানুষ বানাইতে পারি নাই। এর জন্য এই দিনটা আজকে দেখতে হইতেছে। আম্মা, আপনাকে আমি মায়ের মতো ভালোবাসি, মায়ের মতো শ্রদ্ধা করি, আপনাকে আমি মাই মনে করি। আপনি আমাকে 1000টা রিকোয়েস্ট করেন, আমি আপনার 1000টা রিকোয়েস্ট রাখবো, কিন্তু এই রিকোয়েস্ট করবেন না আপনার মেয়েকে নিয়ে সংসার করতে। না বাবা, আমি এই রিকোয়েস্ট কখনোই করবো না, কারণ আমি চাই না, শুই না, চাই না তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। ও তো আর জীবন নষ্ট করছে, এখন আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক। তুমি যে সিদ্ধান্ত নিছো ওইটাই আমাদের সিদ্ধান্ত, তুমি যাও। ঠিক আছে আম্মা, ডিভোর্স লেটার সমস্ত পাঠিয়ে দিব, তা কাবিনের টাকা দিয়ে গেলাম। শোনো না, আমার টাকা লাগবে না, শোনো না। আম্মু তুমি বলো না আমার। তুই তোর ওই মুখ থেকে আমার আর আম্মু ডাকবি না। আর এখন তুই কোথায় যাবি, কি করবি, ওইটা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার। এই বাসায় 1 মিনিটের জন্য তোরে আমি রাখবো না। আমি কোথায় থাকবো ভাইয়া, বল না, আমি কই থাকবো? আরে বাসা থেকে বের করে দে। তুই কোথায় থাকবি সেটা তোর ব্যাপার। যখন সম্পর্ক করছিলি তখন কি আমাদেরকে জানাইছিলি? ঠিকই, এ? আম্মু আমাকে একবারের জন্য মাফ করে দাও। একবারের জন্য না, যা এখন নাগরের কাছে যা। আম্মু ও তো ফোনই ধরে না আমার এখন। এখন তো ফোন ধরবে না, এখন ফোনও ধরবে না, কারণ মধু খাওয়া শেষ। এখন ফোন ধরে কি করবে? মধু খাইতে আইছিল, মধু খেয়ে চলে গেছে। রাজু আর বাসা থেকে বের করে দে, সর। যা বাইরে।